আসসালামু আলাইকুম। নাইম টেক বাংলার পক্ষ থেকে আর একটা নতুন একটা কন্টেন্ট হাজির হলাম। কন্টেন্টের বিষয়বস্তু উপলব্ধি করে যারা দেখার জন্য প্রবেশ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে লেখা বেল আইকনটা অন করে দেবেন। হ্যাঁ, আজ আমি যে বিষয়টা আলোচনা করব, একটা পিসিকে কিভাবে অ্যান্ড্রয়েড ভার্সনে ইউজ করতে পারবেন, একটা পিসিকে কিভাবে মোবাইল আকারে ইউজ করতে পারবেন, এই সম্পর্কিত একটা ক্লাস। আশা করি ক্লাসটি দেখবেন। দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা জিমেইল আমরা পিসিতে আগে লগ ইন দিয়ে রাখবো, অথবা আমি একটা ক্রোম ব্রাউজার একটা ট্যাব ওপেন করে রাখবো। সেই ট্যাবে কিভাবে আমি এই ট্যাবটাকে আমি মোবাইল ভার্সনে ইউজ করব, তার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন আপনাকে ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোডটা আমরা দিব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা লিখতে হবে র্যান্ডম ইউজার এজেন্ট। র্যান্ডম ইউজার এজেন্ট। র্যান্ডম ইউজার এজেন্ট এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটা আমরা কি করব, আমাদের গুগল র্যান্ডম ইউজার এজেন্ট এটা মজিলাতে ইউজ করতে পারবেন। এটা আপনাকে র্যান্ডম ইউজার এজেন্ট, এটা আপনাকে অন্য ব্রাউজার ইউজ করে আপনি মজিলা ইউজ করতে পারবেন, আপনি গুগল ক্রোমে ইউজ করতে পারবেন। এটা দুটা অপশন আছে আপনার দুটার জন্য। আপনি কোনটা ইউজ করতে চাচ্ছেন সেখানে আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ মোবাইলে যে কাজগুলো আপনি মোবাইলে করতে পারছিলেন না, সেই কাজগুলো আপনি কম্পিউটার অনেক সাহায্য করতে পারবেন। এটা কিন্তু একটা খুব ভালো একটা ব্যবস্থা। এজন্য আমাকে গুগল ক্রোমে র্যান্ডম ইউজার এজেন্ট, যেহেতু আমি গুগল ক্রোমে কাজ করবো, তবে এই ক্রোমটাই আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখানে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনি দেখবেন র্যান্ডম ইউজার এজেন্ট এগুলো কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কে একটু পড়বেন। এখানে পড়ার পর আপনি এখান থেকে দেখবেন যে এখানে কীভাবে এখানে কমপ্লিটলি ফ্রি অ্যান্ড উইথ নো অ্যাডস, এখানে আসলে সম্পূর্ণ ফ্রিভাবে এটা নিতে পারবেন। এখানে কোনো অ্যাডস দেখতে হবে না, কোনো টাকা পয়সা পে করতে হবে না, এগুলো আপনি নিতে পারবেন। এখানে আপনি আপডেট ভার্সন দেখেন, এটা 6 ডিসেম্বর 2022 এটা আপডেট হয়েছে। ল্যাঙ্গুয়েজ সি অল, এখানে ল্যাঙ্গুয়েজ 8টা ল্যাঙ্গুয়েজ আছে। এখানে সব ল্যাঙ্গুয়েজ 8টা ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন। আর ইচ্ছে করলে কন্ট্যাক্ট ডেভেলপারের সাথে আপনার এটা কন্ট্যাক্ট করে আলোচনা করতে পারবেন যে এটা আপনি কীভাবে ইউজ করতে পারবেন, আর এটা করলে কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি সেটা আপনার সম্পর্কে আপনি ইউজ করতে পারবেন, জানতে পারবেন। এছাড়া আপনি আরেকটা দেখবেন প্রোডাক্টিভিটি, এখানে আপনার ফিচার আছে। এখানে দেখেন এটা কত ইউজার ইউজ করে, এখানে রিভিউ আছে, সাপোর্ট আছে, লিস্ট আছে, সবকিছু আপনি আস্তে আস্তে দেখে আপনার দেখার পর আপনি এখান থেকে ডাক গোতে দেখেন, এখানে ডাক গোতে একটা চিহ্ন দেওয়া আছে, সেখানে আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনি দেন কীভাবে ইউজ করতে এনাবেলড এখানে আছে, দেখেন এখানে লোকেশন দিয়ে দিচ্ছে। এখানে আপনার যে মোবাইল ভার্সন, এটা হচ্ছে পিসি ভার্সন। এখান থেকে আপনি এটা অন অফ ভার্সন আমরা সরাসরি স্ক্রিনে দেখাই। এখন আমরা এক্সটেনশনটা আমরা ডাউনলোড দেওয়া শুরু করলাম। আস্তে আস্তে এটা অল্প সময়ের মধ্যে আমরা ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। ডাউনলোড হওয়ার পরে আমরা দেখব এটাকে কিভাবে আমরা ইউজ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে লেখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিওটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পেতে পারেন বা দেখতে পারেন। এখন আমরা অলরেডি এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখান থেকে এক্সটেনশন দেওয়ার পরে এখানে আপনি অবশ্যই এখানে পিন অপশনটা আপনি দিবেন। এখানে এক্সটেনশন ইউজ করেন, এখানে দুটো এক্সটেনশন আছে। একটা হচ্ছে হলো আপনার এর পিনটা যখন আপনি খোলা লাগবে তখন কিন্তু এটা কিন্তু আসলে আপনি সিলেক্ট করেন, আগে সিলেক্ট করে নেবেন। এখানে পিন অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে এই জায়গায় এটা প্রেস করার পর আমাদের এইরকম অবশ্যই আসবে। আপনার এখান থেকে এখন যেহেতু আমরা এখান থেকে আমরা পিসিতে আমরা সাধারণত ইউটিউবের কাজগুলো করে থাকি, ইউটিউবের ভিডিওগুলো অনেক সময় আমরা পিসিতে যদি আমরা মোবাইলের মধ্যে দেখতে চাই তাহলে আমরা এখানে কাজ করতে হবে। এখানে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আমার পিসি ভার্সন বা মোবাইল ভার্সন আপনি সহজে করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যদি ভিডিওতে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।